দেখো, আমরা বলতে পারবো না যে এই মুহূর্তে ভারতের তরফে সিঁদুর অপারেশন স্টেজ 2 এটা শুরু হয়েছে কি না এটা আমরা বলতে পারবো না, কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। কিন্তু যে ছবি শুরু হয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে যদি সিঁদুর অপারেশন পার্ট 2 হয় তাহলে হয়তো অবাক হওয়ার কিছু নেই। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পাকিস্তান বদলাবে না, পাকিস্তান বদলানোর মতো জায়গা নেই। কারণ জেহাদের যে ব্যবসা এবং জেহাদের যে মন্ত্র পাকিস্তান উচ্চারণ করে সেটা প্রত্যেক দিন করে, যে কারণে তুমি দেখবে যে গতদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যখন বক্তব্য রাখলেন, তারপরেই তার যে সচিব রানা সালাউল্লাহ তিনি পরিষ্কার বললেন যে আমরা চাইছি যে একটা স্থিতাবস্থা। তারপর কি হলো? তারপর শিয়ালকোটে যে বিভিন্ন সোর্স আমরা খবর পাচ্ছি, লিপা ভ্যালি শিয়ালকোটের উত্তর দিকে, এইখান থেকে প্রথম আক্রমণ শুরু হয়। এবং আমাদের কাছে ইনফরমেশন আসছে যে পাকিস্তানের সেনাপ্রধান একেবারে আসিম মুনিরের নেতৃত্বে এখান থেকে ভারতকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। তারপর আমরা প্রত্যাঘাতে গেছি, কি হয়েছে শিয়ালকোটের বাসিন্দারা বুঝতে পারছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা, যে প্রদেশটি পাকিস্তানকে অপারেট করে সেই পাঞ্জাব প্রদেশের লাহোরের কি অবস্থা। লাহোর জুড়ে নাকি আকাশে এখন ড্রোনের বৃষ্টি হচ্ছে, অর্থাৎ লাহোরের বিভিন্ন অংশে নাকি একদম ড্রোন এসে পড়ছে, বিস্ফোরিত হচ্ছে বিকট শব্দে, মানুষজন ভয় পালাচ্ছে এবং তাদের যে বিজনেস সেক্টরসগুলো সে বিভিন্ন অংশেই ড্রোন এসে পড়ছে এবং সাইরেন বাজছে, মানুষ আতঙ্কিত। ছবিটা আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে লাহোরের এখানে, অর্থাৎ নির্দিষ্টভাবে লাহোরের যে অংশে চলছে, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এই ড্রোন যেটা আমাদের নির্দিষ্ট অংশে, অর্থাৎ যেভাবে এই ড্রোন আমরা লাহোরের আকাশে দেখতে পাচ্ছি, এই অংশে একটা ছবি উঠে আসছে। ছবিটা হলো যে লাহোরের এখানে যে ড্রোনটা ড্রপ হচ্ছে, এগুলো মূলত আমরা ছবিতে দেখাবো যে কিভাবে ড্রোনটা ড্রপ হচ্ছে, সেই মুহূর্তটা দেখাবো। লাহোরের আকাশে এখন শুধুই ড্রোনের বৃষ্টি চলছে এবং ড্রোন যখন ড্রপ করছে সেই মুহূর্তটা, এই ড্রোনটা ড্রপ হচ্ছে সেই মুহূর্ত এই বিস্ফোরণ হচ্ছে এবং এটা বিভিন্ন জায়গায় ঘটছে। অনেকে বলছেন ড্রোনের এই সাদৃশ্য দেখে যে এটা হ্যারপ ড্রোন, এটা মূলত ইসরায়েলের তৈরি, আমাদের হাতে প্রচুর পরিমাণে আছে, কোনো সমস্যা নেই, কামাকেজি ড্রোন বলা হয়। এবং এই ড্রোনগুলো মূলত যেটা হয়, এই ড্রোনগুলো নির্দিষ্টভাবে জিপিএস গাইডেড ড্রোন, যে ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছিলাম, জিপিএস গাইডেড ড্রোন। এবং এই ড্রোনটা যখন প্রেরণ করা হয়, আমরা যখন পাঠানো হয়, তখন নির্দিষ্টভাবে এটা কোনো বড় বিল্ডিং বা বাংকারে গিয়ে অ্যাটাক করে এবং এর নেচার হলো সুইসাইডাল নেচার, যে আতঙ্কে এই মুহূর্তে পাকিস্তান কাঁপছে।